কোনো দুঃখে আল্লাহর উপর বিরক্ত হবেন না। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ। দুঃখ যত বেশি সান্ত্বনাও তত, দুঃখ যার যত বড় পুরস্কারও তত। কবিতা কাকে বলে শিখে নিও নজরুলের কাছ থেকে। বিদ্রোহী যখন পেশ করলো ঠাকুরের সামনে, ঠাকুর হা করে আছে। বাকরুদ্ধ ঠাকুর, হেরে পাগলা করেছিস কি? তোর জীবনে কিডসের মতো ছেলের মতো দুঃখ আছে। নজরুল বলছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি। যেই দিন আমার ছেলে বুলবুল দুনিয়া থেকে বিদায় হয়, একটা পয়সা তার পকেটে নাই। তিনি ফজরের নামাজ পড়ে বাগানে গিয়েছেন, দেখে বাগানে হাসনা হেনা ফুল ফুটেছে। আল্লাহর সৌন্দর্য, ফুলের সুঘ্রাণ দেখে তিনি আল্লাহর প্রশংসা করলেন। কার প্রশংসা? ছেলে চলে যায়, মেয়ে চলে যায়, যদি কেউ প্রশংসা আল্লাহর করতে পারে, আল্লাহ বলেন আমি জান্নাতে তার জন্য বাড়ি বানাই। ওই বাড়ির নাম হয় বাইতুল হামদ। বাইতুল হামদ। তাহলে প্রথম হলো কোরআন। প্রথম কি? কোরআন। একটা সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। আপনি চিন্তা করেন তো, দুনিয়ার কোন জিকির পড়লে এত সওয়াব হয়? আফদালুজ যিকরি বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা। তেলাওয়াতের কোরআনের পরে প্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সেটাও কোরআনের অংশ। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করব। 2 নাম্বার রহমত হলো রাহমাতাল লিল। রাসূলের সুন্নাত ছাড়া দুনিয়াতে চলা মুশকিল, চলা যাবেই। কিছু বেরিয়েছে এখন, পাঁঠা বলি আমি এদেরকে। পাঁঠা, পাঁঠা চিনেন তো? পাঁঠার গায়ে কি এর গন্ধ? দুর্গন্ধ। এরা বলে আহলে কোরআন। আহলে কোরআন বলতে কিচ্ছু নাই। আমরা সব আহলে হাদিস এবং আহলে কোরআন দুইটাই, ঠিক না বেটি? কোরআন হাদিস যেখানে আমরা আছি, হাদিস নাই তুমি কোরআন বুঝতে পারবা না। কোরআনের প্রতিটি পৃষ্ঠায় কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা ফাতিহা থেকে মুহাম্মদের নাম আছে না নাই? সাল্লাল্লাহু। যেমন হামদুন থেকেই মুহাম্মদ। আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা যেই নবী করেছেন কি নাম? দ্বিতীয় সূরায় আসেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবীর জন্য একটা কাফ, সমস্ত নবীর জন্য একটা কাফ। তার মানে বিশ্ব নবীর উপর ঈমান আনলে সব নবীদের সওয়াব পেয়ে যাবা। বিশ্ব নবীকে যদি মানো, সব নবীকে মানা হয়ে যাবে, ঠিক না বা ঠিক? কারণ আমার নবী কোন নবীর সুন্নত নিবের জীবনে বাদ। কোরআন শরীফে 34টা 37টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন সারা কোরআনে। কয়টা? এই 37টা গুণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেন খুলুকুল আযীম? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন ও নবী 7টা আয়াত আপনাকে দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম পড়ার কারণে ওনার চরিত্র হয়ে গেল খুলুকুন আযীম। তাহলে 2 নম্বর রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বর রহমত কোথায় বলেন? বলে দিছি প্রথমে। 3 নম্বর রহমত কোথায়? হ্যাঁ, এই তো বলে ফেলেছেন। কে? মা। প্রথম হলো মা। প্রথম কে? মা। আল্লাহর শব্দ চয়ন দেখেন, খালাকাল ইনসান আল্লামাহুল। তাহলে রহমত পেতে হলে 4টা জায়গায় যাব। প্রথম হলো কোরআন। প্রথম কি? প্রতিদিন সকালে কোরআন পড়বেন, ঘুমাবেন না। গণহারে মানুষের অসুস্থতা আজকে, হার্ট, লিভার, কিডনি ফিনিশ। হার্ট বেশি শেষ হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের। কেন জানেন? কি বলেন? এই যে হাতের রেখাগুলো, এটার সাথে হার্টের সম্পর্ক। আপনার হার্ট যদি ভালো কাজ না করে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, আপনি আঙ্গুলের মাথা টিপেন এইভাবে 50-50 করে আঙ্গুলের মাথা টিপে দেন, হার্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রতিটি আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক, চোখের সম্পর্ক, লিভারের সম্পর্ক।
এরকম এরকম করে পোলাপান, স্কিনকে এত জোরে ছাঁচে আঙ্গুলের টেম্পার গুলো চলে যায়। আমরা এগুলো থেকে বিরত থাকবো। বাচ্চাদেরকে বড় স্ক্রিন কিনে দেন, ঘরের ভিতরে বড় স্ক্রিন দেন, আপনি পাশে বসে থাকেন, ড্রয়িং রুমে ওরা খেলুক, কিছু খেলুক। এখন বিজ্ঞান বলছে যারা ভিডিও গেম খেলে এদের ব্রেন গুলো খুব অ্যাক্টিভ থাকে। ভিডিও গেম ব্রেন অ্যাক্টিভ রাখে। তা আপনি এখানে আপনি সবসময় খুব সন্তর্পণে এই যে বড় যে ইয়াগুলো আছে, বড় কি বলে এটাকে, ওটা দিয়ে আপনি গুলি করেন। ল্যাপটপ না, ওটা আপনি বড় ডেস্কটপ আপনি কিনে নেন, ওটাতে বাচ্চাদেরকে দেন। যদি একান্ত দিতেই হয়, না দিলে ভালো, খেলতে নিয়ে যান বাচ্চাদের, মাঠে ছেড়ে দেন, দৌড়াও দৌড়াও, 5 ওয়াক্ত নামাজে নিয়ে যান। যখন ব্রেনের উপর খুব চাপ পড়ে, সেজদা দিলে ওই চাপটা কভার হয়ে যায়। ছেলেরা যখন সেজদা দেয়, ইন্টারনেটে যারা কাজ করে সারাদিন স্ক্রিনের দিকে তাকাতে হয়, ঠিক না বা ঠিক? ওদের ব্রেনের ক্যালসিয়াম গুলো শুকিয়ে আসে, কিন্তু যখনই সেজদায় পড়ে থাকে ওটা আবার পূরণ হয়ে যায়। এই জন্য সেজদা হলো সব রোগের ঔষধ। সব রোগের কি ঔষধ? সেজদা যারা দেয় তাদের হার্ট অ্যাটাক কম হয়। লম্বা সেজদায় যারা থাকে এদের ব্রেন স্ট্রোক কম হয়, কারণ লম্বা সেজদা দেওয়ার কারণে তাদের ব্রেনের 27 কোটি নার্ভ সবগুলো সচল থাকে। এদের প্রেসার 200-র উপরে উঠে গেলেও এরা টের পায় না, কারণ রক্তনালীগুলো পরিষ্কার, হার্টগুলো পরিষ্কার থাকে। কোথায় যান? হ্যাঁ, আমাকে এনেছিল আসর থেকে, জোহর থেকে আসর, এরপরে গেলে আসর থেকে মাগরিব, এখন আবার মাগরিব থেকে এশার কাছাকাছি। এত সময় দেব না, আমার উপরে ইনসাফ করেন না আপনারা। এই জন্য আমি আগে এসেছি, আমি কথা রাখি। আমি জুমা পড়েছি আপনাদের এখানে, জুমা পড়ে তারপরে ঘরে গিয়েছি, কারণ জোহরের পরে দিলে তো জুমাই পড়তে হয়। আমার দেলোয়ার ভাই বলছে আপনি আসছেন আগে, জানলে তো আমি চলে আসতাম অনেক আগেই। সেটা আমি জানি, চলে আসতেন। তো সময় যা নিবেন সেটা রাখবেন, আউফু বিল উকুদ। আমি জানি আপনাদের এলাকাটা আমার ভালোবাসার এলাকা। নাজমুল আমাকে অনেকদিন আগে এনেছিল, ওর নাম হলো, হ্যাঁ আচ্ছা, মাহফিলের খরচই নাকি আপনারা দেননি, যে খরচ উঠেছে। উঠবো না? ছেলেরা বসো, বলতে লজ্জা হচ্ছে, তবুও বলছি, এই পর্যন্ত কালেকশন হয়েছে, খরচ মেটানো যাচ্ছে না। দেখি ভাণ্ড নিয়ে ঢুকো, আর দেখি কারা কারা বড় অঙ্ক দিবেন। আমি একটু দেখি, ইনশাআল্লাহ বড় অঙ্ক